এখানে বলেছে যে কত পার্সেন্ট সুদের জন্য সুদ হলে কোনো টাকা 12 বছরে দ্বিগুণ হবে, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট চেয়েছে। তো আমি প্রথমে মনে করি যে প্রিন্সিপাল 100 টাকা, ঠিক আছে, প্রিন্সিপাল 100 টাকা, 12 বছর পর কত হয়ে গেছে, 12 বছর পর হয়ে গেছে ডাবল মানে হচ্ছে 200 টাকা। অর্থাৎ যদি প্রথমে যদি 100% ধরি, 12 বছর পর হয়ে গেছে এটা ডাবল হয়ে 200%। এটা কত বছর পর, 12 বছর পর, ঠিক আছে। তো 12 বছরে কতটা বৃদ্ধি পেয়েছে, 12 বছরে বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 200 থেকে 100 বাদ দিলে পেয়ে যাবো 100% বৃদ্ধি পেয়েছে 12 বছরে। ওকে, 12 বছরে 100% টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে একটা সূত্র আছে, রেট অফ ইন্টারেস্ট বের করার সূত্র আছে। রেট অফ ইন্টারেস্ট আর হবে হচ্ছে যতটা বৃদ্ধি পেয়েছে, যত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 100% বৃদ্ধি পেয়েছে কত বছরে, 12 বছরে, ঠিক আছে। তো এটা যদি কাটাকাটি করে দিই তবে চলে আসবে হচ্ছে 4 দিয়ে গেলে পরে 25 হবে, আর এখানে হবে হচ্ছে 3 হবে। তো 25/3কে ভেঙে লিখলে পরে হয়ে যাবে হচ্ছে 3 8 বি নম্বরটা আর কি, এই বি নম্বরটা হবে 8 পূর্ণ 1 3, ঠিক আছে। সো যদি বলি কেন 12 দিয়ে ভাগ করলাম, এর পিছনে যুক্তি আছে। তো যুক্তিটা আমি শর্টে বলে দিচ্ছি। কারণ সিম্পল ইন্টারেস্ট বলতে কি না, মানে সরল সুদে প্রত্যেক বছর সুদের পরিমাণ সেম থাকে, প্রত্যেক বছর সমান হারে সুদ বাড়তে থাকে। প্রথম বছর যদি সুদ যদি হচ্ছে 10 টাকা হয়, পরের বছরের সুদ সেই 10 টাকাই হবে। তার জন্য এটা 12 বছরের টোটাল সুদ এখানে হয়েছে কত, 100 টাকা বা 100% বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রতি বছর সমান হারে বৃদ্ধি পাবে। তাহলে 12 দিয়ে ভাগ করলে পরে 100কে 12 দিয়ে ভাগ করলে কত পার্সেন্ট সুদ হবে সেটা বেরিয়ে যাবে। তাই এটা হচ্ছে 8.13%, ঠিক আছে। যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, যদি না বুঝতে না পারো, কিংবা যদি অন্য কোনো অঙ্কে যদি সমস্যা থাকে তবে এই কমেন্টে আমাকে জানাবে, আমি সেটা সমাধান করে দিব। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।